আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের যে ক্লাসটা করাবো সেটা সৃজনশীল সেট ফাংশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা তোমরা যদি এই প্রশ্নগুলার অ্যান্সার করতে না পারো তাহলে তোমরা 2.1 2.2 এর সবগুলা অঙ্ক পারলেও কিন্তু সৃজনশীলের অ্যান্সার করতে পারবে না, কারণ আজকে যে প্রশ্নগুলা করাবো সেটাই উদ্দীপকে দেওয়া থাকে। তাহলে চলো শুরু করা যাক। কিন্তু তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা পরবর্তী ভিডিওগুলা খুব সহজে পাওয়ার জন্য। দেখো, এখানে 1 নম্বর অঙ্কে যেটা বলা আছে সেটা হলো a সমান x বিলংস টু n, অর্থাৎ x এর মান n এর মধ্যে যেন x স্কোয়ারের মান 8 এর থেকে বড় হয় এবং x কিউবের মান 200 থেকে ছোট হয়। তাহলে চলো শুরু করি। x এর মান কার মধ্যে? n এর মধ্যে। তাহলে এই nটা কি? nটা হলো স্বাভাবিক সংখ্যা। আমরা জানি n সমান 1 2 3 4 5 6, এগুলা কিন্তু আমরা সারা দিন লিখতে পারবো। তাহলে এখানে দেওয়া আছে x এর মান n এর মধ্যে, মানে n এর মান যেগুলা x এর মান ওইগুলাই। তাহলে আমরা এখানে ধরতে পারি, এখানে x সমান কত? 1 হলে আমাদের দুইটা কন্ডিশন বের করতে হবে। এক্স স্কোয়ার মানে 1 এর উপরে স্কোয়ার সমান 1, এবং এক্স কিউব বের করতে হবে। এক্স কিউব, এক্স এর মান কত? 1, তাহলে 1 এর উপরে কিউব সমান কত? 1। তারপরে আছে এক্স এর মান 2, 2 হলে এক্স স্কোয়ার 2 এর উপরে স্কোয়ার সমান কত? 4, এবং এক্স কিউব মানে 2 এর উপরে কিউব 2 3 বার গুণ দিলে কত হয়? 8। অনেকে আছে 2 গুণন 3 দেয়, এখানে কিন্তু এটা করা যাবে না, এখানে 2 3 বার গুণন করতে হবে, 2 3 বার গুণন করতে হবে। তারপরে এক্স এক্স এর মান কত নিতে পারি? 3, এক্স সমান 3 হলে এক্স স্কোয়ার, এখন এক্স এর মান আমরা কত? 3 বসাইতে পারি, তাহলে 3 4 স্কোয়ার 2 3 2 বার গুণ দিলে 9, এবং এক্স কিউব 3 এর উপরে কিউব 3 3 বার গুণন করলে আসতেছে কত? 27, মানে 3 গুণন 3 গুণন 3 কত আসবে? 27। আমরা এই কন্ডিশনটা কতক্ষণ চালাইতে পারবো? যতক্ষণ এই এক্স কিউবের মান 200 থেকে বড় না হয়। তাহলে এক্স সমান কত? 4 হলে এক্স স্কোয়ার 4 এর উপর স্কোয়ার মানে 16, এবং এক্স কিউব মানে এক্স এর মান কত? 4, তাহলে 4 এর উপর কিউব আসতেছে কত? 16 64। তারপরে যেটা লিখতে পারি সেটা হলো এক্স সমান কত? 5 হলে এক্স স্কোয়ার সমান আসতেছে 5 এর উপরে স্কোয়ার, 5 এর উপর স্কোয়ার করলে 5 2 বার গুণ দিলে 25, এবং এক্স কিউব মানে কি? 5 এর উপরে কিউব, 5 এর উপর কিউব দিলে আসতেছে কত? 125। তারপরে আমরা এক্স সমান কত দিতে পারি? 6, এক্স সমান 6 হলে এক্স স্কোয়ার সমান 6 এর উপরে কত? স্কোয়ার, 6 এর উপর স্কোয়ার করলে 6 2 বার গুণন, 6 2 বার গুণন দিলে আসতেছে কত? 36, এবং এক্স কিউব মানে 6 এর উপরে কিউব 6 3 বার গুণন, 6 3 বার গুণন দিলে আসতেছে কত? 216। এখানে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে কি দেখতে পাই? এই এক্স কিউবের মান কিন্তু 216, অর্থাৎ 200 থেকে বড় হয়ে গেছে। তাহলে আমরা করবো না, আমরা এই পর্যন্তই শেষ। এখন আমরা যে কাজটা করব, এ সেটটা মিলাবো। এ সেট যদি এই দুটা কন্ডিশন ফিল আপ করতে পারে তাহলে ওই মানটা আমরা এ সেটের অন্তর্ভুক্ত করতে পারবো। দেখো, এদিক লক্ষ্য করো, এক্স স্কোয়ারের মান কার থেকে বড় হতে হবে? 8 এর থেকে বড় হতে হবে। তাহলে 8 এর থেকে ছোট হলে কিন্তু আমরা ওই মানগুলো নিতে পারবো না। যেমন এখানে এক্স স্কোয়ারের মান 1 আছে, 1 কিন্তু 8 এর থেকে বড় হয় না, এর জন্য আমরা 1
এই লাইনটা নিতে পারবো না। 4 এটাও কিন্তু 8-এর থেকে বড় হয় না, এটাও আমরা নিতে পারবো না। 9 এটা কিন্তু 8-এর থেকে বড় হয়। তাহলে এই সাইড মিলানোর পরে যেটা যেহেতু এটা মিলে গেল, এখন আমরা কিউবের মানটা মিলাবো। 27 এটা কিন্তু 200-র থেকে কি হয়, ছোট। তাহলে আমাদের এই ফুল কন্ডিশন মিলছে। এটা কার জন্য মিললো? 3-এর জন্য। তাহলে আমরা এখানে 3 উঠাতে পারবো। তারপরে এখানে যে কাজটা করব, এখানে 4 16 এটা কিন্তু 8-এর থেকে বড়, 64 এটা 200-র থেকে ছোট। তাহলে এটা কার জন্য? 4-এর জন্য। 4 লিখলাম। এখানে 5 25 এখানে এসে 125 এটাও কিন্তু আমাদের ফিল আপ করতে পারে। তাহলে আমরা 5 উঠাইলাম। এখন 6-এর ক্ষেত্রে এখানে 36 এটা 8-এর থেকে এক্স স্কোয়ারের মান 8-এর থেকে বড়, কিন্তু সমস্যাটা আমাদের এক্স কিউবে এসে, কারণ এক্স কিউবের মান 200-র থেকে ছোট হতে হবে, কিন্তু আমাদের এখানে আছে কত? 216। এটা কিন্তু ওভার হয়ে গেছে, এর জন্য এটা আমরা নিতে পারবো না। যতগুলা মান আমরা এখন বের করব সবগুলো কিন্তু 200-র থেকে বড় হবে। তাহলে আমাদের অ্যান্সারটা আসলো কত? 3 4 5। আমাদের এই অ্যান্সারটা 3 4 5 এটা লিখতে পারি। আশা করি এটা ক্লিয়ার। আর অবশ্যই কিন্তু এগুলা তোমাদের পারতেই হবে সৃজনশীল করার জন্য। তাহলে দেখো পরবর্তী যে প্রশ্নটা আছে সেটা হলো, এখানে পরবর্তী যে প্রশ্নটা করছে, দেখো লক্ষ্য করো, বলছে এক্স বিলংস টু এন, অর্থাৎ এক্স এর মান এন এর মধ্যে, আর এন সমান আমরা কত পাইছিলাম? এই 1 2 3 4 5 6 7 এগুলা কিন্তু আমরা লিখতে পারি। এই একটা কন্ডিশন হতে হবে, এই আমাদের এই সেটকে যদি তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে চাই, তারপরে এক্স জোড় হতে হবে। তাহলে আমরা এখান থেকে দেখব এই এন এর মধ্যে কোন সংখ্যাগুলো জোড়। যেমন 1 এটা কিন্তু জোড় না, তাহলে এখানে 2 আছে, 4 আছে, 6 আছে, তারপরে 8, তারপরে যদি 9 10 এগুলা কিন্তু জোড়। তাহলে এই কন্ডিশন আমরা কি করব, আমরা একটা কন্ডিশন দেখব এক্স এর মান এন এর মধ্যে, তারপরে কি হতে হবে, এক্স এর মানগুলা জোড় হতে হবে। দেখো তারপরে আর একটা বলছে, সেটা হলো এক্স এর মান 6 এর সমান অথবা 6 এর থেকে কি হতে হবে, ছোট। দেখো এখানে কিন্তু আমাদের 2, তারপরে 4 6 8 10 এগুলো কিন্তু জোড় হয়েছে, কিন্তু এই 8 এবং 10 এগুলা কিন্তু 6 এর থেকে বড়। তাহলে এই মানগুলো নিতে পারবো না। 6 এর সমান অথবা 6 এর থেকে ছোট যে জোড় সংখ্যাগুলো ওগুলো আমরা নিতে পারবো। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা আসতেছে কত? অ্যান্সার আসতেছে 2, কত আসে, 2, তারপরে 4 6। আশা করি এটা ক্লিয়ার। তাহলে আমাদের 3টা কন্ডিশন ফিল আপ করছে, এর জন্য 2 4 6 এগুলো আমরা নিতে পারছি। তাহলে এখানে কি শর্ত আছে? এক্স বিলংস টু এন, এক্স এর মান এন এর মধ্যে, তারপরে এক্সটা জোড় হতে হবে এবং 6 এর সমান অথবা 6 এর থেকে ছোট হতে হবে। তারপরে এদিক যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখি এখানে এক্স বিলংস টু এন, এক্স এর মান এন এর মধ্যে, তাহলে এন এর মান কত? এন এর মান 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এগুলা কিন্তু এন এর মান, সারাদিন লেখা যাবে। কিন্তু এইখানে আমাদের আর একটা কন্ডিশন বলছে এক্স মৌলিক সংখ্যা হতে হবে। তাহলে আমরা এখানে এবার লক্ষ্য করি এই মৌলিক সংখ্যা কোনগুলো এখানে। যেমন 2 একটা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কোনগুলা? যে সংখ্যাকে ওই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। এখানে 3 একটা মৌলিক সংখ্যা, তারপরে 5 একটা মৌলিক সংখ্যা, 7 একটা মৌলিক সংখ্যা, 9টা মৌলিক সংখ্যা না। কেননা 9কে আমরা কি করতে পারি? ভাঙাইতে পারি, কিন্তু এখানে 9 হয়। তারপরে 11 একটা মৌলিক সংখ্যা, এখানে 13 একটা মৌলিক সংখ্যা। এভাবে আমরা মৌলিক সংখ্যাগুলো পাবো। তোমাকে এই জায়গায় যে কথাটা বলছে, মৌলিক সংখ্যা এবং এক্স এর মানটা 11 থেকে ছোট হতে হবে। তাহলে আমরা দেখব 11 থেকে ছোট মানগুলা কোনগুলা। যেমন এখানে কিন্তু সমান চিহ্ন দেয় নাই, তুমি কিন্তু 11টাও নিতে পারবা না। তাহলে 11 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো আসতেছে কত? আমাদের বি সমান লিখতে পারি 11 থেকে ছোট, যেমন 2, তারপরে আছে 3, তারপরে 5 7।
আশা করি এটা ক্লিয়ার। তোমরা কিন্তু খাতায় এগুলা লিখবা না, তোমরা শুধু এটা লিখবা। তারপরে দেখো তারপরেরটা কিন্তু 4 নাম্বারটা কিন্তু সেম একই রকম প্রশ্ন করছে যে x বিলংস টু n, x মৌলিক সংখ্যা এবং 2 এর সমান অথবা 2 এর থেকে বড় এবং 7 এর সমান অথবা 7 এর থেকে ছোট। অবশ্যই এটা তোমরা করবা, করে কমেন্ট বক্সে অ্যান্সারটা জানিয়ে দিবা কি হবে। তারপরে দেখো 5 নাম্বার প্রশ্ন। 5 নাম্বার প্রশ্ন বলছে x such that x 3 এর গুণিতক এবং 6 এর থেকে কি হবে সমান অথবা ছোট। তাহলে 3 এর গুণিতক কোনগুলা? এগুলা কিন্তু অবশ্যই আলোচনা করা হয়েছে। গুণিতক বলতে বলা হয়েছে যে ধরো 3 এর গুণিতক, তাহলে 3 দ্বারা যে যে সংখ্যাকে ভাগ করা যাবে সেটাই 3 এর গুণিতক। 4 এর গুণিতক বললে 4 দ্বারা যে যে সংখ্যাকে ভাগ করা যাবে সেগুলো 4 এর গুণিতক। যেমন 3 এর গুণিতক যদি আমি লিখি তাহলে এগুলা লিখতে পারবো, যেমন 3 অক্ষে 3, 3 দুগুণা 6, 3 তিরিক্ষে 9, 3 চারে 12, 3 পাঁচা 15, 3 ছয় 18 এইগুলা। যদি 4 এর গুণিতক বলে তাহলে 4 অক্ষে 4, 4 দুগুণা 8, 3 চারে 12, 4 চারে 16, 4 পাঁচা 20, এগুলা কিন্তু 4 এর গুণিতক। এভাবে 5 এর গুণিতক থাকতে পারে, 6 এর গুণিতক থাকতে পারে। আমরা এখানে যে কাজটা করব সেটা হলো 3 এর গুণিতক, কিন্তু আমাদের কন্ডিশনটা কি দেখো একটু লক্ষ্য করো। কন্ডিশনটা হলো 6 এর সমান অথবা 6 এর থেকে ছোট। 6 এর সমান অথবা 6 এর থেকে ছোট। তাহলে 6 এর সমান অথবা 6 এর থেকে ছোট, এখন আমরা পাইতেছি 3 আর 6, এটা কিন্তু 6 এর সমান এবং 6 এর থেকে ছোট। যদি 9 নাও তাহলে কিন্তু এটা ভুল, কেননা 9 কিন্তু 6 থেকে বড় হয়ে যায়। তাহলে আমাদের এটার অ্যান্সার আসতেছে কত? এটার অ্যান্সার আমরা লিখতে পারতেছি 3, 6। আশা করি এটা ক্লিয়ার। তারপরে যদি 6 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, দেখো এখানে দেওয়া আছে x বিলংস টু n, বারবার কিন্তু n এর কথাই বলছে। আর n কি? n মানে স্বাভাবিক সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 30, এগুলা কিন্তু n এর মান। এখন তোমাকে এখানে আর একটা কন্ডিশন ফিল আপ করতে হবে, সেটা কি দেখো একটু লক্ষ্য করো। x কি সংখ্যা? বিজোড় সংখ্যা। তাহলে আমরা n এর মধ্যে কিন্তু জোড় বিজোড় মৌলিক সব আছে। তোমাকে এখানে বেছে বেছে বিজোড় সংখ্যাগুলো বের করতে হবে। যেমন বিজোড় সংখ্যার ভিতরে আছে কত? 1 আছে, 3 আছে, 5 আছে, তোমরা সবাই বিজোড় সংখ্যা চেনো। 7 আছে, 9 আছে, 11 আছে, 13 আছে, 13 আছে। দেখো তাহলে এই বিজোড় সংখ্যাগুলা নেব এবং এই x এর মান একটু লক্ষ্য করো। এখানে কি বলছে? x এর মান যেহেতু দেখো বাইরে, এখানে কিন্তু লেস দেন বাইরে, আমরা এখানে এটা বলতে পারি 13 থেকে ছোট। তাহলে 13 থেকে ছোট কোন মানগুলা? ওই মানগুলো আমরা নেব। যেমন বিজোড় সংখ্যা 1, 3, 5, 7, 9, 11, এগুলো কিন্তু 13 থেকে ছোট। তাহলে সির মান আমরা লিখতে পারি 1, 3, 5, 7, 9, 11। তাহলে এটা আমাদের বের হলো কার মান? এটা বের হলো সির মান। আশা করি এটা ক্লিয়ার। তারপরে যদি আমরা 7 নাম্বারটা একটু লক্ষ্য করি, দেখো 7 নাম্বার কি দেওয়া আছে, 7 নাম্বারটা একটু লক্ষ্য করো। টোটাল আমরা 10টা প্রশ্ন করব। এখানে দেখো 7 নাম্বারে যে কথা বলছে x বিলংস টু n, x মৌলিক সংখ্যা। তাহলে আমাদের যেহেতু এবং x স্কোয়ারের মান 5 এর সমান অথবা 5 এর থেকে ছোট, তাহলে এখানে কিন্তু আমাদের অবশ্যই n এর মানটা লিখে নিতে হবে। এখানে আমরা লিখতে পারি n সমান 1, 2, তারপরে 3, 4, 5, 6 ডট 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 এগুলা লিখতে পারি। এর ভিতরে আমাকে যে মানগুলা নিতে হবে, x কি হতে হবে? মৌলিক সংখ্যা হতে হবে। তাহলে x এর মান কিন্তু আমরা এখান থেকে সব মানগুলাই নিতে পারবো না। যেমন দেখো 1 নম্বর প্রশ্নে কিন্তু আমরা সবগুলা নিয়েছিলাম 1, 2, 3, 4, 5, 6, এগুলা কি স্কোয়ার করছি, কিউব করছি, কিন্তু এখানে কিন্তু x এর মান সবগুলা নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? কারণ আমাকে বলছে x এর মান কি হতে হবে? মৌলিক হতে হবে। তোমাকে এখানে দেখতে হবে x এর মান মৌলিক। তাহলে মৌলিক কোনগুলা? যেমন 2, তারপরে 3, 5, এগুলা কিন্তু মৌলিক। এগুলাকে এখন আমরা কি করব?
বর্গ করব, বর্গ করে দেখব 5-এর থেকে ছোট যেগুলা ওইগুলো আমরা নেব। তাহলে এখানে আমরা তুলব x সমান 1 নিতে পারবো না, 2 হলে, যত মৌলিক 2 হলে আমাদের কি বের করতে হবে এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মানে 2-র উপরে স্কোয়ার, 2-র উপরে স্কোয়ার করলে কত আসতেছে, আমাদের মান আসতেছে 4। তারপরে এক্স সমান আমরা কত নেব 3, 3 হলে এক্স স্কোয়ার মানে 3 উপর স্কোয়ার, 3 উপর স্কোয়ার করলে কিন্তু 9। আমরা এই দুইটা মানটাই নিতে পারবো, কেননা এখানে এক্স স্কোয়ারের মান 5-এর সমান অথবা 5-এর থেকে ছোট হতে হবে। আমাদের কিন্তু এক্স স্কোয়ারের মান অলরেডি 5-এর থেকে বড় হয়ে গেছে, তাহলে আমরা আর মান নেব না। আমাদের এখানে যে কন্ডিশন ছিল এক্স স্কোয়ারের মান 5-এর থেকে কি হতে হবে ছোট। দেখো এক্স স্কোয়ার মান 5-এর থেকে ছোট কিন্তু একটাই পাইছি, কার জন্য পাইছি 2-এর জন্য। তাহলে আমরা এখানে লিখতে পারি অ্যান্সারটা কত 2। আশা করি এটা ক্লিয়ার। তারপরে আমাদের 9 নাম্বার অঙ্কটা দেখো, এখানে কিন্তু সবাই ভুল করে থাকে এই 9 নাম্বার অঙ্কটা। তাহলে আমরা 9 নাম্বার অঙ্কটা শুরু করি। এখানে যেটা বলছে সেটা হলো x বিলংস টু z। এখানে কিন্তু আর n নাই, দেখো লক্ষ্য করো এখানে কিন্তু n নাই। এই z মানে কি, z মানে কিন্তু পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কোনগুলা, পূর্ণ সংখ্যা হলো যেগুলা পয়েন্ট আকারে থাকবে না, কিন্তু এটা যোগ আকারে থাকতে পারে, বিয়োগ আকারে থাকতে পারে। যেমন 0, প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 3, প্লাস মাইনাস 4, এগুলা কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যাগুলা নিতে পারবো এবং এই এক্স স্কোয়ারের মান 9 থেকে কি হতে হবে ছোট হতে হবে। এক্স কার মধ্যে, জেটের মধ্যে। তাহলে এই মানগুলো হলো এক্স এর মান, কিন্তু এই মানগুলা নেব কোনগুলা নিতে পারবো শর্ত থেকে, দেখব যেগুলো এক্স স্কোয়ারের মান 9 থেকে ছোট হয় ওইগুলাই নিতে পারবো। তাহলে আমরা লিখতে পারি এখানে x সমান, প্রথমে আমরা 0 ধরতে পারি। 0 হলে এক্স স্কোয়ার, 0 উপর স্কোয়ার, কারণ কি স্কোয়ার করতে বলছে এখানে দেখো, তাহলে আমরা 0 লিখতে পারি। x সমান প্লাস মাইনাস 1 হলে এক্স স্কোয়ার মানে কি প্লাস মাইনাস 1 তারপরে স্কোয়ার। এখানে যদি একটু লক্ষ্য করি দেখো প্লাসের উপর জোড় সংখ্যা প্লাসই থাকবে, আবার আমরা জানি মাইনাসের উপরও যদি পাওয়ার জোড় থাকে মাইনাসটাও প্লাস হয়ে যায়, আর 1-এর উপর স্কোয়ার মানে 1। তারপরে x সমান প্লাস মাইনাস 2 হলে এক্স স্কোয়ার সমান প্লাস মাইনাস 2 তারপরে স্কোয়ার। এখানে যদি লক্ষ্য করি মাইনাসের পর পাওয়ার জোড়, এখানেও মাইনাসটা প্লাস হয়ে গেল, আর 2 উপর স্কোয়ার করলে কত 4। x সমান প্লাস মাইনাস 3 হলে এক্স স্কোয়ার সমান প্লাস মাইনাস 3 তারপর স্কোয়ার। দিক লক্ষ্য করো মাইনাস উপর পাওয়ার জোড়, মাইনাসটা প্লাস হয়ে গেল, 3 2 বার গুণ দিলে কত 9। এখানে যদি আমরা শর্তে লক্ষ্য করি দেখি এক্স স্কোয়ারের মানটা কিন্তু 9-এর থেকে কি নিতে বলছে ছোট নিতে বলছে। এখানে দেখো এক্স স্কোয়ারের মান 9-এর থেকে ছোট নিতে বলছে, তাহলে আমরা কোন মানগুলো নিতে পারবো, এক্স স্কোয়ার মান 9-এর থেকে ছোট 0 হয়, 1 হয় এবং 4। এই মানগুলো কার জন্য, একটা 0 আর একটা প্লাস মাইনাস 1-এর জন্য আর একটা প্লাস মাইনাস 2-এর জন্য। তাহলে এই মানগুলো ওঠানোর সময় আমরা এইভাবে উঠাবো, এই সমান প্রথমে মাইনাসগুলো নেব নিচের থেকে, -3, তারপরে -2, -1, তারপরে নেব 0, তারপর নিচের দিকে আসো 1, তারপরে 2, তারপরে 3। আশা করি এটা ক্লিয়ার। এই অঙ্কটা কিন্তু উদ্দীপকে খুবই এসে থাকে, আর এটা থেকে আমাদের তালিকা পদ্ধতি করতে বলে। তারপরে দেখো আমাদের 10 নম্বর অঙ্ক, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 10 নম্বর অঙ্কটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখি, দেখো 10 নম্বর অঙ্কটা বলছে এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 24 সমান 0। এটা কিন্তু অবশ্যই আমরা সৃজনশীলে করে এসেছি, আবার করার চেষ্টা করব। দেখো আমরা এখান থেকে, এটা কিন্তু মিডল টার্মের অঙ্ক, তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পারবা এখানে আমাদের কি করতে হবে, মিডল টার্ম করতে হবে। তাহলে মিডল টার্মের নিয়মটা কি, এই আমাদের এক্স স্কোয়ারের সামনের সহগ এবং ধ্রুব সংখ্যা এই দুইটাকে গুণন করব, তাহলে 1 গুণন 24 দিলে কিন্তু 24। এই 24কে এমনভাবে ভাঙাতে হবে যাতে আমরা যোগ বিয়োগ করলে যেন -10 আসে এবং গুণন করলে যেন +24 আসে। যেমন আমরা লিখতে পারি 12 দুগুণা 24।
দেখো এদিকে লক্ষ্য করো, 12 দুগুণা 24 লিখলাম, কিন্তু এই জায়গায় আমাদের যোগ বিয়োগ করে কত আনতে হবে? -10। তাহলে আমরা বড়টার আগে মাইনাস দিই, ছোটটার আগে প্লাস দিই। তাহলে -12 + 2 = -10। এখন এই দুইটা সংখ্যা আবার গুণন করে আমাদের আনতে হবে +24। তাহলে +2 গুণন -12 আমাদের আসতেছে কত? -24। আমাদের কিন্তু -24 হবে না, তাহলে এটা আমাদের এই কন্ডিশন ফিল আপ করতে পারে নাই। তাহলে অন্য একটা কন্ডিশন করি, যেমন 24 আরেকটা ভাঙানো যায়, 4 6 24। আমরা লিখতে পারি 6 4। ভাঙাইলাম, ভাঙানোর পরে এখানেও মাইনাস চিহ্ন দিলাম, এখানেও মাইনাস চিহ্ন দিলাম। -6 -4 লেখা যায় -10। আবার মাইনাস মাইনাসে কি প্লাস, 4 6 24। তাহলে আমাদের এই কন্ডিশন কিন্তু ফিল আপ করতে পারছে। আমরা এটাতেই অঙ্ক করার চেষ্টা করব, বা এক্স স্কোয়ার মাইনাস এই 10কে ভাঙায়া -6x আর -4x আকারে নেব। তাহলে -6x -4x প্লাস 24 সমান কত? 0। এখান থেকে যদি একটু লক্ষ্য করো তাহলে কিন্তু x কমন নেওয়া যায়। x কমন নাও, কমন নিলে এখান থেকে কমন নেওয়া মানে ভাগ দেওয়া, এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ দিলে কত থাকে? এক্স মাইনাস 6x-কে যদি এক্স দ্বারা ভাগ দাও, এক্স এক্স কেটে যায়, থাকে কত? 6 মাইনাস। এখান থেকে আমরা যে কাজটা করতে পারি একদম শর্টকাট, সেটা হলো এই পরে যে আমাদের এই এক্স এর সাথে সহগ থাকবে, এই সহগকে আমাদের ব্র্যাকেটের ভিতর যে এক্সটা আছে এই সহগ দ্বারা ভাগ করব। কি করব? ভাগ করব। ভাগ করে দেখবে অ্যান্সার কত আসে। 4কে তাহলে এখানকার 1 দ্বারা ভাগ করো। আবার বলতেছি, এই পরবর্তীতে আমাদের যে দুইটা পদ আছে, পদের ভিতরে আমাদের প্রথম যে আছে এক্স এর সাথে সহগ, এই সহগকে আমাদের ব্র্যাকেটের ভিতর এক্স এর সামনে যে সহগটা থাকবে এই সহগ দ্বারা ভাগ করব। তাহলে 4 ভাগ কত? 1। তাহলে 4 আসে, আমরা এখানে 4 বসায় দিব, তারপরে এই ব্র্যাকেটে যা আছে তাই বসাই দিলে হবে। আশা করি এটা ক্লিয়ার। বা x মাইনাস 6, আর দুইটা ব্র্যাকেটের ভিতর থেকে একটা নিলাম, আর ব্র্যাকেটের বাইরে যেগুলো আছে এগুলাকে একটা ব্র্যাকেটে ঢুকাই দিই, যে x মাইনাস 4 হয় x মাইনাস 6 সমান 0। অতএব x সমান আসছে কত? 6, এবং x মাইনাস 4 সমান 0। অতএব x সমান আসছে কত? 4। তাহলে আমাদের x এর যে মানটা বের হলো এগুলাই কিন্তু সেটের মান। অতএব a সমান আমরা লিখতে পারি 4 6। আশা করি অঙ্কগুলা ক্লিয়ার। তোমরা যদি এই অঙ্কগুলা করতে পারো এবং আমি যে 5টা সৃজনশীল দিয়েছি 5টা সৃজনশীল করতে পারো, আশা করা যায় তোমরা কখনো সৃজনশীলে আটকাইবা না, অর্থাৎ যে কোনো সৃজনশীল তোমরা করতে পারবা। আবারও বলতেছি, তোমরা অবশ্যই এগুলা মনোযোগ দিয়ে মনোযোগ সহকারে করার চেষ্টা করবা। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব